অরণ্য এখন দমদম এয়ারপোর্টে পৌঁছলো। ওকে পৌঁছে দিয়ে গেল ওর ছোট মামা। আর আমরা এখন গেট পাস নিয়ে ঢুকে পড়েছি, ওয়েটিং রুমে অপেক্ষা করছি। এটা ছিল 19 নম্বর গেট, কিন্তু গেটটা পরিবর্তন হয়, আমাদের নিচে চলে যেতে হয় পরে। আর ও এখন ওই প্লেন গাড়িগুলো দেখছে, বায়নাও করছে যে ওই গাড়িগুলো নেবে। আর আমরা চলে আসি 101 গেটে। ওখান থেকে আমরা গাড়িতে করে প্লেনের কাছে পৌঁছাই। অরণ্য এখন প্লেনে উঠবে, ওর টিকিট নেবে, তাই আমাকে ডাকছে। আর টিকিট এখানে দেখিয়ে উঠতে হয়। আমাদের পিছনের দিকে সিট ছিল, আমরা যেহেতু ইমার্জেন্সি কেটেছিলাম, তারপরে আমরা পিছনের গেট দিয়েই ওর ভিতরে প্রবেশ করলাম। এখন অরণ্য সিট খুঁজছে, ওর কোথায় সিটটা পড়েছে। অন্যান্যরাও সিট খুঁজছেন। অরণ্য বসে পড়েছে, ওর সিট ছিল 37B। এখন প্লেন ছেড়ে দিয়েছে কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে। এইভাবে বেল্টগুলো আমরা বেঁধে নিয়েছি। এটা কলকাতা, উপর থেকে দেখা যাচ্ছে প্লেনটা কিন্তু উঠে যাচ্ছে। অরণ্য এখন ওপরে আকাশের মধ্যে। এটা হচ্ছে মুম্বাই শহর। আমরা নামবো, অরণ্য নামবে। উপর থেকে দেখা যাচ্ছে মুম্বাই সিটিকে। এটা একটা নদী, এই নদীটার পাশেই ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট। আর কিছু সময় পরেই প্লেন অবতরণ করবে। আমি উপর থেকে কিছু ছবি তুলে রেখেছিলাম, সেইগুলো আপনাদেরকে শেয়ার করছি এবং দেখাচ্ছি। এই নেমে গেছে, ল্যান্ডিং করে গেছে। এটা ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট। আমরা এখান থেকে আমাদের লাগেজগুলোকে নিয়ে নিচ্ছি। অরণ্যও আমাকে হেল্প করছে। এখান থেকে আমরা বাসায় ফিরব। আমরা এগুলোকে নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাব। অরণ্য, আমি এবং ওর বাঁ করে এখন আমরা বাসার দিকে চলেছি।